2019 সালে 14ই ফেব্রুয়ারি ঠিক বিকেল 3:33 ভারতের মানচিত্রে এমন কি ঘটেছিল যা আজও হাজার হাজার পরিবারকে ঘুমাতে দেয় না? কেন এই দিনটা অনেক ভারতীয় পরিবারের কাছে ভালোবাসার নয় বরং শোকের দিন? 14ই ফেব্রুয়ারি পুরো পৃথিবী যখন লাল গোলাপ আর ভালোবাসার উৎসবে মগ্ন, ঠিক তখনও এই ভারতের এক প্রান্তে ঘড়ির কাঁটা থমকে গিয়েছিল। আপনারা কি জানেন 2019 সালে সেই বিকেলে ঠিক 3:30 কি ঘটেছিল? কেন আজও হাজার হাজার ভারতীয় পরিবারের কাছে এই দিনটি গোলাপের নয় বরং রক্তের আর কান্নার? এমন কি ঘটেছিল সেই 2.5 টনের ট্রাকে যা ভারতের মানচিত্রকে চিরদিনের মতো বদলে দিয়েছিল? আজ আমরা সেই সত্য ঘটনার গভীরে যাব, যা হয়তো মূলধারার সংবাদ মাধ্যমে আপনি শোনেননি। এটি কেবল একটি হামলার গল্প নয়, এটি এক বিশ্বাসঘাতকতা এবং অসীম বীরত্বের না বলা ইতিহাস। সেই দিন আবহাওয়া ছিল মেঘলা। জম্মু থেকে শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সিআরপিএফ এর 78টি বাস, এক বিশাল কনভয়। 2500-এরও বেশি জওয়ান ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন। বাসের ভিতরে কেউ হয়তো ফোনে স্ত্রীর সাথে কথা বলছিলেন, কেউ বা বাড়ি রেখে আসা ছোট সন্তানের কথা ভাবছিলেন। সাধারণত কনভয় এত বড় হয় না, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে 2 থেকে 3 দিন রাস্তা বন্ধ থাকায় ওই দিন জওয়ানদের সংখ্যা অনেক বেশি ছিল, আর সেটাই ছিল জঙ্গিদের জন্য সুযোগ। 3:33 পুলওয়ামা লেথাপোরা এলাকায় হঠাৎ নীল রঙের মহিন্দ্রা স্করপিও কনভয়ের ভিতরে ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বাসের খুব কাছে গিয়ে এক বিকট বিস্ফোরণ। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সেই ছোট গাড়িতে প্রায় 300 কেজি বিস্ফোরক ছিল। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কনভয়ের 5 নম্বর বাসটি ধুলোয় মিশে গিয়েছিল এবং তার টুকরো প্রায় 80 মিটার দূরে গিয়ে পড়েছিল। ঘটনার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। চারিদিকে কেবল ছড়িয়ে থাকে জওয়ানদের শরীরের অংশ আর ইউনিফর্মের টুকরো। 40 জন বীর জওয়ান নিমেষেই শহীদ হলেন। তদন্তে এমন কিছু উঠে এসেছিল যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। হামলাকারী ছিল মাত্র 20 বছরের এক স্থানীয় যুবক, আদিল আহমেদ দার। জঙ্গিরা এই হামলার ছক কষেছিল প্রায় 1 বছর ধরে। তারা জানতো কোন এলাকায় কনভয় ধীর গতিতে চলে। সবথেকে বড় প্রশ্ন হলো, এত আরডিএক্স সীমান্ত পেরিয়ে ভারতে কিভাবে এলো? গোয়েন্দা সংস্থাগুলো পরে জানতে পারে এগুলো ছোট ছোট ব্যাগে করে মাসের পর মাস ধরে সীমান্তে পাচার করা হয়েছিল। গোটা ভারত স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ভারত চুপ থাকেনি। এই ব্ল্যাক ডে ঠিক 12 দিন পর অর্থাৎ 26শে ফেব্রুয়ারি ভোরে ভারতীয় বায়ুসেনা মিরাজ 2000টি যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়, যাকে আমরা বালাকোট এয়ার স্ট্রাইক হিসেবে জানি। কিন্তু সেই জওয়ানদের অভাব কি পূরণ হয়েছে? আজও যখন 14ই ফেব্রুয়ারি আসে, অনেক পরিবার লাল গোলাপের বদলে প্রিয়জনের ছবির সামনে প্রদীপ জ্বালায়। ভালোবাসা মানে কেবল গোলাপ দেওয়া নয়, ভালোবাসা মানে নিজের দেশকে আগলে রাখা, ঠিক যেমনটি করেছিলেন সেই 40 জন জওয়ান। তারা ফিরে আসেননি যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি। তাই পরের বার যখন 14ই ফেব্রুয়ারি ক্যালেন্ডারে দেখবেন, এক মুহূর্তের জন্য হলেও সেই বীরদের কথা ভাববেন যারা তেরঙ্গায় মোড়ানো হয়ে বাড়িতে ফিরেছিলেন। এই ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ ভুলে না যায় কেন 14ই ফেব্রুয়ারি ভারতের জন্য একটি ব্ল্যাক ডে। বীর শহীদরা অমর থাকুক। জয় হিন্দ।